আসসালামু আলাইকুম। বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেল এবং নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজ থেকে যারা দেখছেন সবাইকে জানাচ্ছি স্বাগতম। চলে এসেছি ঢাকা টঙ্গী তৃতীয় এবং চতুর্থ ডুয়েল গেজ রেলপথের কাজের অগ্রগতির আপডেট নিয়ে। আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন ঢাকা টঙ্গী তৃতীয় চতুর্থ ডুয়েল গেজ রেলপথের পাশাপাশি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সামান্য কিছু আপডেট ভিডিও। ভিউয়ার্স, আমরা এখন রয়েছি ঢাকা টঙ্গী তৃতীয় চতুর্থ ডুয়েল গেজ রেলপথ নির্মাণ আওতায় তৃতীয় নং নতুন ডুয়েল গেজ রেলপথে। আপনারা ভিডিওটির বাঁদিকে লক্ষ্য করলে দেখতে পাবেন রেলপথের পাশে সীমানা প্রাচীর নির্মাণ করা হচ্ছে, আর তার ধারাবাহিকতায় শুরুতে নিচের দিকে রিটেইনিং ওয়াল নির্মাণ করা হচ্ছে, তার উপরেই ইটের গাঁথনি দেওয়া হবে। যেরকম আপনারা আগের ভিডিওতে বা পূর্বের ভিডিওতে দেখেছেন, শুরুতে রেলপথের পাশে যে সমান্তরাল ভূমিটি রয়েছে সেখান থেকে কিছুটা গর্ত করে তারপর নিচে বেজ তৈরি করে তার উপর এই রিটেইনিং ওয়াল নির্মাণ করা হচ্ছে ঢালাইয়ের মাধ্যমে। এরপরই শুরু হবে এখানে বালি ভরাটের কাজ। বালি ভরাট করা হলেই উপরে সাবব্যালাস্ট বিছিয়ে তারপর ভিডিওটির বাঁদিকে বসতে যাচ্ছে আরও নতুন আরেকটি রেলপথ। সম্মানিত ভিউয়ার্স, আমরা এখন যে রেলপথ দিয়ে হেঁটে যাচ্ছি, এখানেও পূর্বে ডুয়েল গেজ রেলপথ ছিল, সেটা ছিল ঢাকা টঙ্গী আপলাইন। আর সেই রেলপথটি ছিল 90 থেকে 95 পাউন্ডের। সেই ডুয়েল গেজ রেলপথটিকে তুলে নতুন করে এমব্যাঙ্কমেন্ট তৈরি করার পর এখন এইখানে নতুনভাবে আবারও ডুয়েল গেজ রেলপথ নির্মাণ করা হয়েছে। আর বর্তমান ডুয়েল গেজ রেলপথে রেলপাত ব্যবহার করা হয়েছে 120 পাউন্ডের। সম্মানিত ভিউয়ার্স, আমরা এখন যেই এলাকায় রয়েছি এইখানে আপাতত 3টি ডুয়েল গেজ রেলপথ নির্মাণ কাজ সম্পন্ন করা হয়েছে, যার মধ্যে 2টি রেলপথ দিয়ে বর্তমানে টঙ্গী ঢাকা বা ঢাকা টঙ্গী ডুয়েল গেজ রেলপথ দিয়ে ট্রেনগুলো আপ ডাউন করছে। আর সর্বশেষ আমরা যে রেলপথ দিয়ে হেঁটে যাচ্ছি এই রেলপথটিকে তৈরি বা নির্মাণ করা হয়েছে। ভিউয়ার্স, সামনের দিকে দেখতে পাচ্ছেন এই অংশে শুরু হচ্ছে ঢালাই দেওয়ার কাজ। বর্তমানে এখানে রডগুলো বাধাই করার কাজ সম্পন্ন করা হয়েছে, খুব শীঘ্রই এখানে ঢালাই করার কাজ সম্পন্ন করা হবে। আর এই রকম কাজ একেবারে মালিবাগ রেলগেট পর্যন্ত সম্পন্ন করা হচ্ছে। এখানে যেদিকে ঢালাই দেওয়া হবে, পূর্বে একটা সময় এইখানে সড়ক পথ ছিল, যেটা এখনও রয়েছে আঞ্চলিক সড়ক পথ। তার পাশেই ছিল একটি অস্থায়ী বাজার, সেগুলোকে উচ্ছেদ করে তারপর এইখানে নতুন করে প্রিকাস্ট রিটেইনিং ওয়াল নির্মাণ করা হচ্ছে। ভিউয়ার্স, যার কারণে পূর্বের যে এলাকার রাস্তাটি ছিল সেটির প্রস্থ কিছুটা কমে গিয়েছে। বলে রাখা ভালো, ওইখানে বর্তমানে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন উক্ত রাস্তাটিও রেলপথের জমিতে অন্তর্ভুক্ত। তাই রেলপথের যতটুকু জমি প্রয়োজন তারা সেটিকে নিয়ে তারপর বর্তমান 4টি ডুয়েল গেজ মেন লাইনের কাজ চালু রেখেছে। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এইখানে নিচে বেজ অংশের ঢালাইয়ের কাজ সম্পন্ন করা হয়েছে, উপরে রড বাধাই করা হয়েছে। শীঘ্রই উপরের অংশে দেয়াল নির্মাণের জন্য ঢালাই কাজ করা হবে। সামনে দেখতে পাচ্ছেন একটি ট্রাক রয়েছে, এই ট্রাকটি হচ্ছে একটি ভারতীয় ট্রাক। যেহেতু ঢাকা টঙ্গী তৃতীয় এবং চতুর্থ ডুয়েল গেজ রেলপথ ভারতীয় ঠিকাদার প্রতিষ্ঠান এফকনস এবং কল্পতরুর আওতায় তৈরি করা হচ্ছে, আর এই ট্রাকের মাধ্যমে ব্যালাস্ট বা পাথরগুলোকে স্থানান্তর করা হয়ে থাকে। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন ভারতীয় একটি ট্রাক, যেখানে নর্মালি ট্রাকে যে চাকা থাকে তার পরিবর্তে রেলপথে চলার জন্য একটি কাস্টমাইজ করে চাকা নির্মাণ করা হয়েছে। এবং এই ট্রাকটি আপনাদের পূর্বেও দেখিয়েছিলাম, যেটি শুরুতে দেখতে পেয়েছিলাম আমি গাজীপুরের ধীরাশ্রমের দিকে। আর ঢাকা টঙ্গী তৃতীয় চতুর্থ ডুয়েল গেজ রেলপথ নির্মাণে উক্ত ট্রাকের মাধ্যমে ব্যালাস্ট বা পাথরগুলোকে স্থানান্তর করা হয়ে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন ট্রাকের চাকা একেবারে হুবহু রেলপথে চলাচলের উপযোগী। সম্মানিত ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন নতুন রেলপথের ব্যালাস্ট পরিবহনের জন্য এখানে ট্রাক নিয়ে আসা হয়েছে। এই ট্রাকের মাধ্যমে পুরো সম্পূর্ণ রেলপথে ব্যালাস্ট বা পাথর দেওয়া হয়ে থাকে। আর ভিডিওটির বাঁদিকে দেখতে পাচ্ছেন এখানে দেয়াল নির্মাণের জন্য নিচে বেস ঢালাই করার কাজ চলমান রয়েছে। আর তাছাড়াও এখানে রডগুলো বাধাই করার কাজও চলমান রয়েছে। সকল কাজ সম্পন্ন হলে উপর অংশেও ঢালাই করা হবে। আশা করা যায় খুব শীঘ্রই ভিউয়ার্স আমরা এখানকার কাজ সম্পন্ন দেখতে পারবো, কারণ এখানে ভিডিওটির বাঁদিকে ঢালাইয়ের কাজ পুরোপুরি সম্পন্ন হলে এমব্যাঙ্কমেন্টের কাজ শুরু করা হবে। তাহলে চলুন ভিউয়ার্স, আমরা ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাই আর আপনাদেরকে আজকের আপডেট প্রদান করতে থাকি। ভিউয়ার্স, আমরা যে রেলপথ দিয়ে হেঁটে যাচ্ছি তার উভয় পাশে যে সমান্তরাল ভূমি রয়েছে সেইখান থেকে অনেকটা উঁচুতে নির্মাণ করা হয়েছে বর্তমান ডুয়েল গেজ রেলপথগুলো। তার কারণ পূর্বে যে ডুয়েল গেজ রেলপথগুলো ছিল
সেগুলো সমান্তরাল ভূমির সাথে সমান্তরাল গতিতেই ট্রেনগুলো যাতায়াত করতো, যার ফলে দেখা যায় যে অনেক সময় বৃষ্টি হলে রেলপথে পানি জমে থাকতো। পানি জমে থাকার ফলে উক্ত স্থানে যে মাটিগুলো রয়েছে সেগুলো নরম হয়ে যাওয়ার ফলে রেলপথগুলো ডেবে যেত, তারপর রেলপথগুলো আঁকাবাঁকাও হয়ে যেত। উক্ত সমস্যা সমাধানের জন্য বর্তমান ডুয়েল গেজ রেলপথগুলোকে সমতল ভূমি থেকে উঁচুতে নির্মাণ করা হয়েছে, যার ফলে যখন ভবিষ্যতে বৃষ্টি হবে তখন আর পানিগুলো রেলপথে জমে থাকবে না, সরাসরি উভয় পাশে নিষ্কাশন হয়ে যাবে, যার ফলে ট্রেনগুলোর যে নির্দিষ্ট গতি সেই গতি বজায় রেখে চলতে পারবে। ভিউয়ার্স, ভিডিওটির বাঁ দিকে আপনাদের তখন আপডেট প্রদান করলাম। আপনারা ডান দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন অনেকগুলো পিলার উঁচু হয়ে রয়েছে। আসলে এই সকল পিলারগুলো হচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ঢাকাবাসীর জন্য একটি আশীর্বাদ বলা চলে। এই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েটি ঢাকার উত্তরার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রাবাড়ির কুতুবখালী পর্যন্ত নির্মাণের কথা রয়েছে। বর্তমানে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হাতিরঝিল পর্যন্ত চালু রয়েছে। তারপর তেজগাঁও থেকে যাত্রাবাড়ির কুতুবখালী পর্যন্ত নির্মাণ কাজ চলমান রয়েছে। আর এই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে সিংহবাগ রেলপথের উপর নির্মাণ করার কারণে ঢাকা টঙ্গী তৃতীয় চতুর্থ ডুয়েল গেজ রেলপথ নির্মাণ কাজ অনেকটা সময় বিঘ্নিত ঘটেছে। আর ঢাকা মালিবাগ রেলগেটের পরে যেহেতু ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েটি সড়ক পথের উপর নির্মাণ করা হয়, তাই উক্ত সুযোগে বর্তমান ঢাকা টঙ্গী তৃতীয় চতুর্থ ডুয়েল গেজ রেলপথের ঠিকাদার প্রতিষ্ঠান তারা এইখানে 4টি ডুয়েল গেজ রেলপথ নির্মাণ কাজ একসঙ্গে পরিচালনা করছে, যার মধ্যে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন 3টি ডুয়েল গেজ রেলপথ দৃশ্যমান হয়েছে এবং 2টি ডুয়েল গেজ রেলপথ দিয়ে বর্তমানে ট্রেন আপ এবং ডাউনে যাতায়াত করছে। ভিউয়ার্স, আপনারা ভিডিওটির বাঁ দিকে দেখতে পাচ্ছেন অস্থায়ী বাজার রয়েছে, যেগুলোকে খুব শীঘ্রই উচ্ছেদ করে সেখানে রিটেইনিং ওয়াল নির্মাণ করা হবে। আর সামনের দিকে যে ব্যালাস্টগুলো দেখা যাচ্ছে, এই ব্যালাস্টের উপর দিয়ে অস্থায়ী একটি রেল ক্রসিং নির্মাণ করা হয়েছে। এইখান দিয়ে ঢাকা টঙ্গী তৃতীয় চতুর্থ ডুয়েল গেজ রেলপথের যানবাহনগুলো চলাচল করে থাকে। এই যানবাহন চলাচলের সুবিধার্থে এখানে অনেকগুলো ব্যালাস্ট বা পাথর দেওয়া হয়েছে। ভিউয়ার্স, আমরা ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর আমাদের ভিডিওটি একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে। সামনের ভিডিওতে আপনারা দেখতে পাবেন মালিবাগ রেলগেট পর্যন্ত কাজের সর্বশেষ অগ্রগতি। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজ থেকে দেখে থাকলে নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজটি ফলো করে দিবেন। ভিডিওটিতে লাইক করে দিবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন আপনার অনুভূতি। তথ্যগত ভুল থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।